সরকার পতনের গত এক মাসে বিএনপির হাজারো নেতাকর্মীর মুক্তি, মামলা প্রত্যাহার ও সাজা মওকুফ হয়। তবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা কিংবা তার মামলা নিয়ে নতুন কোনো অগ্রগতি নেই। তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময়ে অর্ধশতাধিক মামলা হয়। এর মধ্যে গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের কারাদণ্ড সহ 5 মামলায় সাজা দেয়া হয় তাকে। বিএনপির আইনজীবীরা জানান, এই অবস্থায় সরকারের নির্বাহী কোনো আদেশ নয়, আইনি লড়াইয়েই নিজেকে নির্দোষ প্রমাণ করবেন তারেক রহমান। যথাসময়ে তিনি উপযুক্ত সিদ্ধান্ত নেবেন, নিয়ে দেশে আসার পরিকল্পনা গ্রহণ করবেন। আর্মি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্টের সময় তারেক রহমান সাহেবকে টর্চার করেছে, অলমোস্ট পঙ্গুত্ব করেছে। সেই সরকারও কিন্তু 21শে আগস্টের সময় তারেক রহমান সাহেবকে আসামি করেননি। তারেক রহমান সাহেবের ক্ষেত্রে ইতিহাসে বিরল ঘটেছে, তাকে নিম্ন আদালত খালাস দেওয়ার পরে উচ্চ আদালতে সাজা দিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা স্কিম ছিল ইটস এ পলিটিক্যাল স্কিম। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আইনজীবী ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ SM শাহজাহানের মতে, যথেষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তারেক রহমানকে সাজা দেয়া হয়নি, তাই উচ্চ আদালতে গেলে মুক্তি পেতে পারেন তিনি। লুৎফুজ্জামান বাবর সাহেব, ওই যে আব্দুল সালাম পিন্টু সাহেব, তারেক জিয়া সাহেব, ওনারা তো আর ওই বঙ্গবন্ধুর বিরুদ্ধে গিয়ে ওখানে গ্রেনেড বাস্ট করেন নাই। ওনাদেরকে এই মামলায় 302/120B 120B হলো কনস্পিরেসি, যে কনস্পিরেসি থেকে ওনাদেরকে আনা হয়েছে। এখন এই কনস্পিরেসিটা প্রমাণ করার জন্য আমি আসামি পক্ষের আইনজীবী হিসেবে যেটা বলবো, কনস্পিরেসি প্রমাণ করার যথেষ্ট উপাদান বা যথেষ্ট সাক্ষী এই মামলায় নাই। 2008 সালের 11ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন তারেক রহমান। 16 বছর ধরে সেখান থেকেই দল পরিচালনা করছেন তিনি। আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পরায়ণ হবেন না। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিজের হাতে আইন। গত 6 আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গ্রেপ্তার হন এমন গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে পলককে গ্রেপ্তার দেখানো হলেও হাসান মাহমুদ ছিলেন নিখোঁজ। অনুসন্ধান বলছে, হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল্ট সিটিতে তার নিজ বাড়িতেই আছেন একমাত্র পুত্র আর স্ত্রী নুরান ফাতেমাকে নিয়ে। জানা যায়, হাসান মাহমুদ ঢাকা থেকে সরাসরি বেলজিয়ামে যাননি। এমিরাতের ফ্লাইটে তিনি দুবাই হয়ে প্রথমে জার্মানির ডসেলড্রপ বিমানবন্দরে যান গত 26 আগস্ট বিকেল 2:45টায়। সেখান থেকে সড়কপথে গাড়ি চালিয়ে তাকে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন জার্মানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল। উনি এখানে আছেন, সেইফে আছেন, এইটুকুই আর কি। পরশুদিন আমাদের বেলজিয়ামের মিটিংটা ছিল, এখানে অ্যাটেন্ড করার কথা ছিল না, উনি করবেন না বলে দিচ্ছে, আগে বলে দিচ্ছে। উনি তো এখানে কারোর সাথে যোগাযোগ করতেছে না, কারোর সাথে যোগাযোগ নাই এখানে। হাসান মাহমুদ বেলজিয়াম থেকে যাদের সঙ্গে মোবাইলে কথা বলেছেন তাদের একজন চট্টগ্রামের আঞ্চলিক ভাষার IPTV C+-এর প্রধান সম্পাদক আলমগীর অপু। তার সঙ্গে গত 31 আগস্ট রাত 10:27 টানা 15 মিনিট কথা বলেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। এই সময় নিজের আক্রোশ থেকে কিছুদিন C+-এর সম্প্রচার বন্ধ রাখার জন্য দুঃখ প্রকাশও করেন বলে জানান অপু। 31 আগস্ট রাত 10:30টার সময় আমাকে ফোন দিয়েছিলেন। ফোন দিয়ে উনি হয়তো ওনার ভুলটা বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে উনি আমার কাছে ফোন করে অনেকগুলো কথার ভিতরে উনি বারবার বলছিলেন যে ওনার দুঃখ প্রকাশ করেছেন, এটার জন্য উনি লজ্জিত। স্ত্রী পরিবারের সঙ্গে বেলজিয়ামের নিজের বাড়িতে আছেন বলেও অপুকে জানান হাসান মাহমুদ। কে বলার সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম, আমি হাসান মাহমুদ বলছি। এই যে কথাগুলো বলছিলেন তখন আমি প্রথমে বুঝতে পারিনি, শেষে যখন আমাকে ওনার কণ্ঠ শুনে যখন বুঝতে পারলাম, যে তখন বুঝতে পারছি হাসান ভাই। দেশ ছাড়লেও সরকার পতনের পর হাসান মাহমুদের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামে অনেকগুলো হত্যা মামলা হয়েছে। সরকারি এত নজরদারির পরও কিভাবে তিনি বেলজিয়ামে গেলেন, সেটাই এখন বড় প্রশ্ন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানকে আজ সিএমএম কোর্টে হাজির করা হবে। বিকেল 3টার দিকে তাকে আদালতে হাজিরের কথা রয়েছে। তাকে 10 দিনের রিমান্ডে চাইবে বলেও জানিয়েছে পুলিশ। এর আগে গতরাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার তা এখনও জানানো হয়নি। মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য। বাংলাদেশ শ্রমিক ফেডারেশনেরও কার্যকরী সভাপতি তিনি। 1986 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম নির্বাচিত হয়ে আসেন জাতীয় সংসদে। সাপ্তাহিক ছুটির দিনে নিত্যপণ্যের বাজারে ক্রেতা থাকে বেশি।
বাড়তি চাহিদার কারণে দাম বাড়ানোর প্রবণতাও দেখা যায় ব্যবসায়ীদের মধ্যে। শুক্রবার রাজধানী কারণ বাজার ঘুরে দেখা গেছে বেড়ে গেছে মোটা চালের দাম। গত সপ্তাহে স্বর্ণা চালের কেজি 50 থেকে 54 টাকায় বিক্রি হলেও এখন তা 2 টাকা বেশি গুনতে হচ্ছে। বিক্রেতাদের দাবি, সাম্প্রতিক বন্যায় ত্রাণ হিসাবে মোটা চাল বিতরণ করায় চাপ বেড়েছে বাজারে। তবে সরু চাল বিক্রি হচ্ছে আগের দামেই। ত্রাণের জন্য যে মোটা চালটার চাহিদা বেশি, কিন্তু একটু দাম সামান্য 20-50 টাকা বেশি আর কি। বেড়েছে ডিমের দামও। বেশ কিছুদিন ডিমের ডজন 150 টাকায় স্থির থাকলেও এখন বিক্রি হচ্ছে 155 টাকায়। ব্যবসায়ীরা ছুটির দিনে চাহিদা বাড়ার সুযোগ নিচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। এরই মধ্যে কিছুটা বেড়েছে মুরগির দামও। সবাই আসে আর কি, বন্ধ থাকে, সবাই শুক্রবারে আসে আর কি, এই জন্য আর কি দামটা বেশি নেয়। গোড়ায় যে সিন্ডিকেট, এটা কেউ বন্ধ করে না বিদায় সিন্ডিকেট বন্ধ হয় না, এই জন্য ডিমের দাম বেশি। হয়তো এরা কি করে গোড়ায় ডিম আটকাই দেয়, এরা আটকাই রাখে পরে দাম বাড়াই দেয়। সরকার আলু পেঁয়াজের আমদানি শুল্ক কমালেও এর প্রভাব পড়েনি বাজারে। আলুর কেজি এখনো 60 টাকা আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। বেতন তো বাড়ে না, বেতন যা আছে তাই, বেতন তো বাড়ে না, জিনিসের দাম থেকে বাড়ে। চড়া দামের বাজারে কিছুটা স্বস্তি কেবল সবজির বাজারে। পটল কেনা যাচ্ছে 50 টাকা কেজিতে, পেঁপের কেজি 30 টাকা, বেগুন সহ বেশিরভাগ সবজি মিলছে গড়ে 60 টাকা কেজিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উত্তম বণিক ঢাকা থেকে ফেরার পর শরীরে ব্যথা জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরীক্ষা করান। ডেঙ্গু শনাক্ত হলে ভর্তি হন হাসপাতালে। ঢাকা আসলাম গত সপ্তাহে, এক সপ্তাহ হতো ঢাকার থেকে আসছি, তার 4-5 দিন পর থেকে হঠাৎ করে জ্বর সকালে থেকে 104, 4.5, জ্বর কমে না। শুধু ঢাকা থেকে নয়, স্থানীয়ভাবেও অনেকে আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। স্বজনরা বলছেন, বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরেও ডেঙ্গু আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন তারা। আমাদের পাশের বাড়ির একজনের হয়েছে, আশেপাশের 2-1 হয়েছে, তারপরে আমার দাদি। এটা তো আমি মশারিটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থেকে পরিবেশ ভালোভাবে থেকে তারপরও আসলে কেমন বুঝতে পারলাম না। জেলা স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছরের 5 সেপ্টেম্বর পর্যন্ত জেলায় 299 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে 3 জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাড়ির আশপাশে কোথাও যাতে ঝোপঝাড় না থাকে সেগুলো পরিষ্কার করা, কোনো ড্রেন বা কোনো পাত্রের মধ্যে পানি জমে না থাকে সেগুলো নিষ্কাশনের ব্যবস্থা করা, এবং মানুষজন যাতে ঘুমানোর সময় অবশ্য মশারি ব্যবহার করি সেই ব্যাপারে মানুষকে সচেতন করে তোলা। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে জটিলতা দেখা দিলে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে বলি যে এইটা সাধারণ একটা ভাইরাল ফিভার। প্রথমে আমরা একটু শুধু প্যারাসিটামল খেলে জ্বরটা বেশিরভাগই ভালো হয়ে যাবে। তারপরে যেগুলো খারাপ সেগুলো নিকটস্থ আমরা এই হাসপাতালে যে চিকিৎসা দেবো উপজেলাতে একই চিকিৎসা। এখন পর্যন্ত 2টি হাসপাতালে আক্রান্ত 30 রোগী চিকিৎসাধীন রয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশ থেকে বছরে গড়ে 80,000 কোটি টাকা পাচার হয়েছে, যার প্রভাবে সামগ্রিক অর্থনীতি মারাত্মক ক্ষতির মধ্যে পড়েছে। এ তথ্য মার্কিন গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির GFI-এর। পাচার হওয়া এই অর্থ ফেরাতে অন্তর্বর্তী সরকার টাস্কফোর্স গঠন করছে। এছাড়াও ব্যাংকসহ আর্থিক খাত সংস্কারে অনেক উদ্যোগী দৃশ্যমান, বলছেন অর্থ উপদেষ্টা। আপনাদের খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে। যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে। লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলো নিয়ে সলভ করছে গভর্নর। তবে আমরা অলরেডি বলে দিচ্ছি একটা টাস্কফোর্স হবে অর্থ আনার জন্য। তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি। আলু আমদানির শুল্ক 25% থেকে কমিয়ে 7% করা হয়েছে, আর পেঁয়াজ আমদানিতে 5% শুল্ক তুলে নেওয়া হয়েছে। বাজারে ভোক্তার ওপর পোলট্রি ফিডের দাম নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানান অর্থ উপদেষ্টা। আলু আর পেঁয়াজের ইসে কমিয়ে দিয়েছি, তারপর ট্যারিফ কমিয়ে দিয়েছি। আর ওইগুলি যদি এনশিওর করে, বিশেষ করে মাছ, মাংস, ডিম, ওগুলো ওদিন কথা বলেছি। আমরা বাজার মনিটর করার কথা বলেছি। কোনো ক্রমেই জানি ওরা ইনপুট বেড়ে যায়, ফিডের দাম বেড়ে যায়, ওটার ইফেক্টটা যেন কোনো ক্রমে নেতিবাচক ইফেক্ট ভোক্তার উপর না পড়ে। তিনি বলেন, নানা সমীকরণের কারণে বাজারে পণ্যের দাম বেড়েছে, এগুলো দ্রুতই কমানো যাবে না, সময় লাগবে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।